এই ৯ মুহররমের দিনে ইমাম হোসেন আলাইহিস সালামের সহধর্মিণী হযরত শহর বানু রাদিয়াল্লাহু আনহা সন্ধ্যার সময় ঘুমাইতেছিলেন। দেখতেছিলেন কারবালার জমিনে একজন বৃদ্ধ মহিলা মা ঝাড়ু দিতেছেন। হযরত শহর বানু জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধ মা, কে আপনি? এখানে কেন ঝাড়ু দিতেছেন? বৃদ্ধ মা উত্তর দিলেন, আমার আদরের দোলাল কালকে এই সময় এই অবস্থাতে আর থাকবে না। আমার আদরের দোলাল এই মাটিতে পড়ে তাকে শহীদ করা হবে, তাকে কতল করা হবে। আমি এই জন্য এই কারবালার ময়দানে ঝাড়ু দিতেছি। জানো, আমার আদরের দুলাল যখন মাটিতে পড়বে, এই মাটির কণাগুলো আমার আদরের দুলালের পিঠে যেন না লাগে, সেই জন্য আমি এটা এই কারবালার জমিনে ঝাড়ু দিতেছি। শহর বানুর ঘুম ভেঙে গেলেন। ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে গেলেন, যে বললেন, তুমি জানো আমি একটু আগে স্বপ্নে কাকে দেখছি? কাকে? একটা বৃদ্ধ মহিলাকে দেখছি। দেখলাম এই কারবালার জমিনে তিনি ঝাড়ু দিতেছেন। তাকে আমি প্রশ্ন করলাম, আপনি কেন এখানে ঝাড়ু দিতেছেন? তিনি বললেন, কালকে আমার আদরের দুলাল কে এই কারবালার জমিনে শহীদ করা হবে, কতল করা হবে। মাটির কণা যেন তার শরীরে না লাগে, সেই জন্য আমি ঝাড়ু দিতেছি। ইমাম হোসেন আলাইহিস সালাম সর্বদকে ডাক দিয়ে বললেন, তুমি কাকে স্বপ্ন দেখছো জানো? তুমি যে স্বপ্ন দেখছো জান্নাতের রমণীদের সর্দার খাতুনে জান্নাত বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার প্রিয় মাতাকে কালকে এই সময় আমি আর থাকবো না, আমি কারবালার জমিনে শহীদ হয়ে যাব। তাই আমার প্রিয় মাতা আমার শরীরে যেন মাটির কণাগুলি আঘাত না খায়, সেই জন্য ঝাড়ু দিতেছে। সেটাই তুমি দেখেছ। শোকময় মুহররমের কারবালার জমিনে অসংখ্য আশিক হৃদয় রক্ত খনন হতে থাকে। এই কারবালার জমিনের কথা মনে পড়বে